দু দশক আগে নাকি সোনু নিগমকে খুন করতে উঠে পড়ে লেগেছিলেন বালা সাহেব ঠাকরে। বছর ছয়েক আগে এই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন রাজনীতিক নীলেশ রানে। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ রানের ছেলে এই অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল বিনোদন এবং রাজনীতির দুনিয়ায়। কিন্তু কেন সোনু নিগমকে খুন করতে চেয়েছিলেন বালা সাহেব জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শিবসেনার প্রাক্তন নেতা নারায়ণ 1999 সালের 1 ফেব্রুয়ারি থেকে 17 অক্টোবর পর্যন্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন। পরে মতান্তরের জেরে শিবসেনা তাঁকে বহিষ্কার করে। নারায়ণের বড় ছেলে নীলেশ প্রথমে কংগ্রেস, পরে 2019 সালে বিজেপিতে যোগ দেন। পঞ্চদশ লোকসভার তিনি সদস্যও ছিলেন। 2014 সালের লোকসভা নির্বাচনে তিনি পরাজিত হন শিবসেনা প্রার্থী বিনায়ক রাউতের কাছে। কিন্তু কি এমন জটিলতা দেখা গিয়েছিল যার জন্য সোনুর মতো জনপ্রিয় গায়ককে খুন করাতে চাইবেন বালা সাহেব, বিশেষত সেই সময়ে যখন সোনু রাজনীতি থেকে শতহস্ত দূরে থাকতেন। শোনা যায় ঠাকরে পরিবারের এক সদস্যের সঙ্গে বেশ ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন সোনু। সোনু নিগম বিয়ে করেছিলেন 2002 সালে, কিন্তু বিয়ের কয়েক বছর পর থেকেই স্ত্রী মধুরিমার সঙ্গে সোনুর সম্পর্কে ফাটল দেখা দেয়। এক সাক্ষাৎকারে সোনু বলেও ছিলেন তিনি আর মধুরিমা একই ছাদের নিচে থাকলেও তাদের মধ্যে দূরত্ব দীর্ঘ, কারণ তারা দুজনে একে অন্যকে স্পেস দিচ্ছিলেন। বিবাহিত জীবনে এরকম টানাপোড়েনের সময় সোনুর নাম স্মিতা ঠাকরের সঙ্গে জড়িয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। বালা সাহেব ঠাকরের মেজ ছেলে জয়দেবের সঙ্গে স্মিতার বিয়ে হয়েছিল 1986 সালে। তাদের দাম্পত্য ভেঙে যায় 2004 সালে। তবে বিচ্ছেদের পরও স্মিতা তার শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকছিলেন তাদের পারিবারিক বসত বাড়ি মাতোশ্রীতেই। স্মিতা বরাবরই সঙ্গীতানুরাগী। হিন্দি ছবির জগতেও তার আগ্রহ ছিল। 1999 সাল থেকে প্রযোজনা শুরু করেন। স্মিতার প্রযোজিত প্রথম ছবি ছিল হাসিনা মান জায়গি। 2005 সাল নাগাদ ইন্ডাস্ট্রিতে তীব্র হয়েছিল সোনু স্মিতা সম্পর্কে গুঞ্জন। শিল্পকলায় অনুরাগী স্মিতা ছিলেন সমাজকর্মীও। শিবসেনায় বিশেষ গুরুত্ব না পেয়ে তিনি আরও বেশি করে জড়িয়ে পড়েন সমাজ কল্যাণমূলক কাজে। তার সংস্থায় আয়োজিত এক অনুষ্ঠান সঞ্চালনা করেছিলেন সোনু নিগম। সেই সময় সোনুকে নিয়ে আপত্তিকর প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল স্মিতা ঠাকরেকে। তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা এই প্রশ্নের উত্তরে স্মিতা বলেছিলেন তিনি ঠাকরে পরিবারের মধ্যে সহজ নিশানা, তাই তার সম্বন্ধে এইসব কটূক্তি সহজেই ছড়িয়ে পড়ে। তাদের মধ্যে কোনো বিশেষ সম্পর্কের সম্ভাবনার কথা উড়িয়ে দিয়ে স্মিতা দাবি করেন সোনু এবং তার পরিবারের সঙ্গে বিশেষ ঘনিষ্ঠ সম্পর্ক আছে তার। পরে অবশ্য স্ত্রী মধুরিমার সঙ্গে সোনুর সম্পর্ক ভালো হয়ে যায়। দীর্ঘ কয়েক বছর পরে সোনু এবং স্মিতাকে আবার একসঙ্গে দেখা যায় স্মিতার ছেলে রাহুলের বিয়েতে। সোনু এবং স্মিতাকে জড়িয়ে গুঞ্জন পর্ব স্তীমিত হয়ে গিয়েছিল 2005 সাল নাগাদই। এরপর দুজনেরই নিজের কাজ নিয়ে ব্যস্ত থেকেছেন। স্মিতা প্রযোজনা করেছেন হিন্দি ও মারাঠি ছবি এবং ধারাবাহিক। সোনু একে একে সাফল্যের ধাপ পেরিয়ে গিয়েছেন। তাদের প্রসঙ্গ আবার উঠে এলো 2019 সালে। বিভিন্ন মহলের মতে রাজনীতিতে এরকম কিছু পুরনো কাসন্দি রেখেই দেওয়া হয় পরে প্রয়োজন মতো নিজের সুবিধায় ব্যবহার করার জন্য। দলের সঙ্গে রানের পারিবারিক সম্পর্ক বেশ কিছুদিন ধরেই তিক্ত ছিল। পরে 2005 সালে নারায়ণ রানেকে বহিষ্কার করা হয়। শিবসেনার বিনায়ক রাউত 2019 সালে অভিযোগ করেন নারায়ণ রানের রাজনৈতিক জীবনে 10টি রাজনৈতিক খুন হয়েছে। সে বিষয়ে তাকে মুখ খুলতে হবে, স্পষ্ট করতে হবে ধোঁয়াশা। এরপরই বিস্ফোরক দাবি করে নারায়ণ রানের বড় ছেলে নীলেশ। নীলেশ একসময় ছিলেন কংগ্রেসে, পরে তিনি বিজেপিতে যোগ দেন। 2019 সালে তিনি বিস্ফোরক অভিযোগ করেন ঠাকরে পরিবারের বিরুদ্ধে। পুরনো কাসন্দি ঘেটে নীলেশ বলেন তার মুখ ডাক খোলানোই ভালো। ঠাকরে পরিবারের সঙ্গে সোনুর কি সম্পর্ক, কেন এবং কতবার সোনুকে খুন করানোর কথা ভেবেছিলেন বালা সাহেব ঠাকরে, এসবই তিনি জানেন বলে দাবি করেন নীলেশ। করজোতে ঠাকরেদের যে খামার বাড়ি আছে সেখানে কতজনকে যে খুন করানো হয়েছে সেসবও তিনি জানেন বলে দাবি করেন রানের পুত্রে। তার মুখ না খোলানোই ভালো। তিনি যদি মুখ খোলেন সকলের মুখোশ তাহলে টেনে খুলে দেবেন। তাকে এটা বাধ্য না করাই ভালো, হুমকি দেন নীলেশ। এসব বিস্ফোরক কথা হয়তো চাঞ্চল্য তৈরির জন্য বলেছিলেন নীলেশ। সোনু স্মিতার সম্পর্ক বা সোনুকে ঠাকরের খুন করানোর ষড়যন্ত্র নিয়ে কোনো প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি। তবে সে সময় সোনুকেও সরাসরি এ প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। গায়ক মুখে কিছু না বললেও তার চোখে মুখের অঙ্গভঙ্গি এবং শরীরী ভাষা অনেক কিছু বলে ফেলেছিল। ক্যামেরার সামনে চোখে মুখে তীব্র ক্ষোভ গোপন করতে পারেননি তিনি। পরে অবশ্য হাসির মুখে সবটা হালকা করার চেষ্টা করেছিলেন। উত্তর না দিলেও তার মুখের অভিব্যক্তি অনেক কিছুই ইঙ্গিত করেছিল।
ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।